लड़की लोग बाहर जा रहे हैं, वहाँ पर क्यों क्यों यहाँ पे हम लोग सेक्स वर्कर्स है तो আমরা কি সত্যি নিরাপদ বলুন তো? আমরা মেয়েরা এই প্রশ্নটা আজ আবার করতে হচ্ছে। প্রশ্নটা এই শহরের এই রাজ্যের পুলিশের কাছে। নিরাপত্তা বোধহয় আজকের ডেটে আমাদের এখানে নেই। আমাকে বলে দরজা খুলতে সাধারণ এভিনিউতে, ওকে ঘুষি মেরে আমার গাড়ির কাজ ভেঙে দেয়। ব্যাপারটা হচ্ছে দেখুন, মাটি দেব না, মাটি দেওয়ার না কথা হচ্ছে আমি চাইছি জাস্টিস পে হয়ে গেলে আমরা তখন মাটি দেব। আরজি করের ঘটনায় এবার প্রতিবাদী সোনাগাছি। নির্যাতিতা সুবিচার না পেলে দুর্গা প্রতিমা গড়ার জন্য মাটি দেবেন না সোনাগাছির যৌনকর্মীরা। কথিত আছে যৌনকর্মীর বাড়ির দরজায় সঞ্চিত পূর্ণ বিসর্জন দিয়ে আসে পুরুষেরা, আর সেই কারণেই পবিত্র হয়ে ওঠে পতিতালয়ের মাটি। সেই মাটি দিয়েই গড়া হয় দুর্গা প্রতিমা। শাস্ত্র মেনেই যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। প্রাচীনকালে পুরোহিতরা বিশেষ মন্ত্র উচ্চারণ করে যৌনপল্লীর উঠোন থেকে মাটি নিয়ে আসতেন তারা। কালের নিয়মে সেই রীতির বদল ঘটেছে। এখন মৃৎশিল্পীরা যৌনপল্লীর থেকেই সেই মাটি সংগ্রহ করে। আরজি করের ঘটনার পর প্রতিবাদ স্বরূপ সেই মাটি না দেওয়ার কথাই বলেছেন যৌনপল্লীর কর্মীরা। ব্যাপারটা হচ্ছে দেখুন, মাটি দেব না, মাটি দেওয়ার না কথা হচ্ছে আমরা সুবিচারটা চাইছি, জাস্টিস চাইছি। জাস্টিস পে হয়ে গেলে আমরা তখন মাটি দেব না একটা সুবিচারের আশায় আছি। আমরা সেই বিচারটা পেলে আমরা মাটি দেবো। আমরা যখন নিজেরও তার মারপিট করে সেটা করতে পারবো না, আমরা আইনের কাছে আশা করি যে এটা সুবিচার পাক যার প্রতি অন্যায় হয়েছে। আরজি কর কাণ্ডের পর একাধিক ভিডিও, অডিও ক্লিপ, ছবি এবং পোস্ট সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ধর্ষণ বন্ধ করতে যৌনপল্লীতে আসার কথা বলা হয়েছে। लड़की लोग बाहर जा रहे हैं, वहाँ पर क्यों यहाँ पे हम लोग सेक्स वर्कर्स है तो সেই ভিডিও যে কবে, কোথায়, কতবার শেয়ার হয়েছে তা নয়, নেট নাগরিকদের সাধুবাদও ফুরিয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে ওই মহিলার তীব্র নিন্দা করেছে দুর্বার। আরজিকর ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে অপরাধ করার আগে নাকি যৌনপল্লীতে গেছিলেন। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়ে গেছে শোরগোল। থানা থেকেও ফোন আসছে দুর্বারের কাছে। কলকাতার ঘটনায় উত্তাল দেশ বিশ্ব। সাধারণ জনতা থেকে সেলিব্রিটি, নিজেদের মতো করে সুবিচার চাইছে সবাই। পিছিয়ে নেই যৌনকর্মীর মেয়েরাও। সুবিচারের আশায় যৌনকর্মীদের সংগঠন দুর্বারও। আমরা মেয়েরা কি আজ সত্যিই নিরাপদ? আমি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কাছে প্রশ্ন করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আমরা কি আজ সত্যিই নিরাপদ? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যা এক সময় গোটা ভারতের রাজধানী ছিল, যে শহরে রয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালত, যে শহর থেকে গোটা রাজ্যের পরিচালনা হয়, সেই শহরে রয়েছে নবান্ন, যে শহর থেকে পুরো রাজ্যের সিকিউরিটি সিস্টেম কন্ট্রোল হয়। তার থেকেও বড় কথা হচ্ছে যে শহরে বাস করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রাসাদ নগরীতেই ঘটে গেল আরও একটি ঘটনা। মেয়ে ডাক্তারটির মৃত্যুর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। তিনি 14ই আগস্ট ইনস্টাগ্রামে মেয়েদের সিকিউরিটি নিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, হাউ ক্যান উই সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স হোয়েন আওয়ার ওমেন আর নট সেফ ইভেন ইন প্লেসেস মেন্ট টু সেভ লাইভস। এই পোস্টটি তিনি করেছিলেন। ঠিক তার 8 থেকে 9 দিন পরেই কালীঘাটের কাছে সাউথার্ন এভিনিউয়ে একটি সিনেমার মতন গাড়ি এসে তার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে এবং তাকে বলা হয় তার গাড়ির থেকে বেরিয়ে আসতে। অভিনেত্রী গাড়ির থেকে বেরিয়ে না আসলে ঘুষি মেরে তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় এবং সেই কাঁচের আঘাতে তার বডি থেকে ব্লিডিং হতে থাকে। তাকে জোর করে গাড়ির থেকে নামানোর চেষ্টা করা হয়। গাড়িতে একা থাকায় তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। স্বাভাবিকভাবেই এই ঘটনাটি যে কোনো মেয়ের সাথে ঘটলে ভয় পাওয়ারই কথা। ঘটনাটি সাউথার্ন এভিনিউতে ঘটায়। আশেপাশ থেকে কিছু লোক ছুটে আসে এবং পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে। ভাবুন, শরীর হিম করে দেওয়ার মতো একটি মারাত্মক ঘটনা। ঘটনাটি কিন্তু মাঝরাতে ঘটেনি, ঘটেছে ভর সন্ধ্যাবেলায়। কলকাতাকে নাকি সব থেকে সেফেস্ট সিটি রূপে গণ্য করা হয়। এ কি তাহলে সেফেস্ট সিটির পরিচয়? ভাগ্যক্রমে মেয়েটি কোনো বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। ঘটনাটি যদি কোনো নির্জন এলাকায় বা গভীর রাতে ঘটতো তাহলে কি রেহাই পেতেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়? এই প্রশ্ন আমার আপনার সকলেরই। মৃতের ধর্ষণ এবং খুনে একমাত্র গ্রেফতার হওয়া ব্যক্তি সঞ্জয়
তিনি সিবিআইকে বারবার বলেন, আমি নির্দোষ, আমি কিছু করিনি। সঞ্জয় সত্যি বলছে কিনা তা জানা যেতে পারে পলিগ্রাফ টেস্টের পরে। জেলে পৌঁছে গিয়েছে দিল্লির থেকে আসা বিশেষ টিম। সেই টিমেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করবে। পলিগ্রাফ টেস্ট হওয়ার কথা ছিল গতকাল, কিন্তু ব্যবস্থাপনা দেখার পর হয়তো সেই পলিগ্রাফ টেস্ট আজ হবে। যদি সঞ্জয়ের একথা সত্যি হয়, তাহলে ধর্ষক কে, খুনি কারা, কতজন, এবং তারা এই নিষ্পাপ ডাক্তার মেয়েটিকে কেন খুন করলো? এই খুনের পেছনে আসল রহস্যই বা কি? এই নিষ্পাপ মেয়েটিকে হত্যা করায় তাদের কী বা লাভ হলো? এর আগে সঞ্জয় রায়কে সিবিআই যতবার প্রশ্ন করেছেন, তিনি কিন্তু তার বয়ান প্রত্যেকবারই বদলিয়েছেন। এর থেকে স্পষ্ট যে সঞ্জয় সত্যি বলছে না। জেলবন্দি সঞ্জয়কে নিয়ে সংশয় কারামন্ত্রীরও। তিনি বলেছেন এই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, আর আসল দোষী যেন পালিয়ে না যায়। 20 বছর আগে ধর্ষণ কাণ্ডে ফাঁসি হয়েছিল ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল 2004 সালের 14ই আগস্ট, এবং মুখ্যমন্ত্রীর মুখে সেই ধনঞ্জয়ের কথা শোনা গেল 20 বছর পর 14ই আগস্ট। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মোটিভ, এখানেই এখনো হাত ধরে যাচ্ছেন গোয়েন্দারা। 11 দিন কেটে গেল, সিবিআই তদন্তভার হাতে নিয়েছেন। এরই মধ্যে কয়েকবার সঞ্জয় রায়কে জেরা করে ফেলেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ ঘোষ বহু চর্চিত, বহু বিতর্কিত। আরজি করের সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আজকের দিনটি বাদ দিলে 9 দিনে তাকে কম করে 112 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআইয়ের আধিকারিকরা। পলিগ্রাফ টেস্টেরও প্রয়োজন পড়ল সন্দীপ ঘোষের ক্ষেত্রেও। তার বয়ানেও অসন্তুষ্ট সিবিআইয়ের আধিকারিকরা। পলিগ্রাফ টেস্টেই কি আসল সত্য উদ্ধার হবে, তাও কিন্তু জোর দিয়ে বলতে পারছেন না সিবিআইয়ের আধিকারিকরা। কেন এ কথা বললাম? এর কারণ হলো পুনের শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের সময় এই পলিগ্রাফ টেস্ট নিয়ে বিতর্ক হয়েছিল। এই তদন্তকারীরা জানিয়েছিলেন যে রীতিমতো প্রস্তুতি নিয়ে পলিগ্রাফ টেস্টে বসেছিলেন শ্রদ্ধা খুনে অভিযুক্ত আফতাব পুনাওয়ালা। আরশি তলওয়ারের মামলাতেও পলিগ্রাফ টেস্টের যৌক্তিকতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠেছিল। তারপরেও রহস্যের জট খুলতে সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলো সত্য মিথ্যা যাচাইয়ে পলিগ্রাফ টেস্টের উপরেই নির্ভর করে। অনেক ক্ষেত্রে ব্রেকথ্রু পেয়েছেন গোয়েন্দারা। সন্দীপ বলুন, সঞ্জয় বলুন, বয়নে অসঙ্গতি দূর করতে হয়তো কাজে লেগে যেতেও পারে এই টেস্টের রেজাল্ট। সবাই তো আর আফতাব পুনাওয়ালা নয়। দাগি আসামি সমস্ত রকম প্যারামিটার জেনে বুঝে শরীর ও মনের উপর নিয়ন্ত্রণ করে পরীক্ষায় বসে। হার্ট রেট, রক্তচাপ, নিঃশ্বাস প্রশ্বাসের মতন বিভিন্ন শারীরিক প্যারামিটারে নজর রাখা হয় ক্রমাগত। বিশেষজ্ঞরা বলছেন মিথ্যা বললে প্যারামিটারে হেরফের হয়, যা দেখে ধরে নেওয়া যায় যেই ব্যক্তি টেস্ট চলছে তিনি মিথ্যা বলছেন কিনা। এই ট্রুথ অ্যানালিসিস টেস্ট বা লাই ডিটেক্টর মৃত্যুকে ঘিরে এই ধূম্র জালকে সরিয়ে দিতেই পারে। গতকাল এই পলিগ্রাফ টেস্টের শুরুটা সন্দীপ ঘোষকে দিয়েই হলো। পলিগ্রাফ টেস্টের জন্য দিল্লির থেকে এসেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির বিশেষ দল। সিজিওর 9ম দিনে লাই ডিটেক্টরের সামনে বসিয়ে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একে একে সিজিওয়ে আরও 5 জনের পলিগ্রাফ টেস্ট হবে। তার মধ্যে 4 জুনিয়র ডাক্তারও রয়েছেন। ঘটনার সঙ্গে কোনো যোগ আছে কিনা তদন্তকারীরা তা নিশ্চিত হতে চাইছেন। তারই সঙ্গে আছেন মূল অভিযুক্ত সঞ্জয়ের এক সিভিক বন্ধু। শোনা যাচ্ছে আজ প্রেসিডেন্সির জেলে গিয়ে পলিগ্রাফ টেস্ট করবেন দিল্লির ফরেন্সিক এক্সপার্টরা। সূত্র মারফত খবর, শেষ পর্যন্ত রহস্যের জট খুলবে তো, বেরিয়ে আসবে খুনের মোটিভ কি ছিল। একা সঞ্জয় নাকি আরো অনেকে ছিল? আরজি করের এমন কি কিছু দুর্নীতি জেনে ফেলেছিলেন যার জন্য এই তরুণী চিকিৎসককে পরিকল্পনা করে সরিয়ে ফেলা হলো? অনেক প্রশ্ন, হাওয়ায় ভাসছে নানা কথা, যা সিবিআইয়ের কানেও যাচ্ছে। চোখ কান খোলা রেখে সত্যি মিথ্যে যাচাই করে সেই সত্যের সন্ধানে পৌঁছাতে হবে সিবিআইকে। তাই তো তাদের বলা হয় সত্যান্বেষী, যিনি সত্যের সন্ধান করেন। শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।